তালবিয়াতাহু ক্বালা জাবির লাসনা নানবি ইল্লাল হজ। সংক্ষেপে বলে যাচ্ছি যে জাবের বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন আমরা ঠিক তা তা করেছি, আমরা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জাহিলি যুগে হজের মৌসুমে উমরা করাকে মিন আফজারিল ফুজুর, সবচেয়ে বড় মহাপাপ মনে করত তারা। হজের মৌসুমে উমরাকে জাহিলিয়াতের যুগে মহাপাপগুলির একটা মনে করা হতো, এত বড় মহাপাপ। তো সেই হিসেবে আমরা পূর্ব ধারণা অনুসারে আমরা উমরাতে হজে যাচ্ছি, এটাই নিয়ত, কোন উমরার নিয়ত নাই। লাসনা নারিফুল উমরাহ, আমরা হজের মৌসুমে উমরা এটা আমাদের আইডিয়া ছিল না। ইসলামের সব বিধিবিধান তো আর একদিনে একসাথে আসেনি, একটু 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 করে। এখন হজে যাচ্ছি, হজের কত বিধান এই সফরে জানবো আমরা, এই সফরে জানবো। হজের আমলটা তো আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে করেন নাই, এটা ফার্স্ট শুরু। তো হজের বিধান এখান থেকে জানা শুরু আমাদের। এখন উমরা তো এটা আগে নবীজিও করেন নাই, আমরা তো জানতাম না যে হজের মধ্যে উমরা চলে। লাসনা নারিফুল উমরা হাত্তা ইযা আতাইনাল বাইত মাহু ইসতালামা রুক, যখন নবীজির সাথে আমরা বাইতুল্লাহ আসলাম তো তিনি ইসতালামা রুকনা, হাজারে আসওয়াদ তিনি কি করলেন? স্পর্শ করলেন। শুরু উমরা শুরু মানে তওয়াফের শুরু যেখান থেকে। এই যে তাহলে আমরা যে হাজারে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করি, এই আমলটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আমাদের ইসলামের শিক্ষা ব্যবস্থা, যে আল্লাহর রাসূল কিভাবে করেছেন ভাই আমারে সেটা বলেন। এটাই শিক্ষা ব্যবস্থা আমাদের। যেমন আপনার স্ত্রী আপনাকে বললেন যে আমাকে একটা জামা বানিয়ে দিবা, দুইটা শর্ত এই জামার, কাপড়টা হইতে হবে মেড ইন বাংলাদেশ, প্রথম শর্ত, আর কাটিংটা হইতে হবে আনোয়ার, আনোয়ার টেইলার্স। ধরুন আপনার স্ত্রীর খুব জানাশোনা টেইলার্স, তার সেলাইয়ের কাটিং কুটিং ডিজাইন তার খুব চয়েস, ফ্যাশনেবল সেলাই করে সুন্দর। দুইটা শর্ত দিছে। কয়টা শর্ত? এক্সাম্পলটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। একটা জামা আনবা, এক নম্বর শর্ত এটা একদম খাঁটি বাংলাদেশি কাপড়, ইন্ডিয়ার কাপড় হইলে চুলাই দেবো, ইন্ডিয়ার ভক্ত তো দেখাই দেবো তোমার, এটা খাঁটি বাংলাদেশি কাপড় হইতে হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর হলো কার কাটিং? আনোয়ার কাটিং। এখন যদি আপনি কাপড় বানায় আনেন, সে দেখে যে আরে এটা তো মেড ইন ইন্ডিয়া, কি করবে? চুলাই দেবে না, তার শর্ত লঙ্ঘন করেছে। আর যদি দেখেন না মেড ইন বাংলাদেশ ঠিক আছে, কিন্তু কাটিংটা হলো সেলিমের কাটিং, সিল মারা আছে সেলিম, আনোয়ারের সিল নেই, এই তোমার না কইছি আনোয়ার কাটিং, তাহলে চুলে যাবে, ঠিক না? আর যদি মেড ইন বাংলাদেশ ঠিক আছে, কাটিংও কি আনোয়ার, সেই দিন তো আপনার ঘরে সুখ শান্তির আর শেষ নাই, ঠিক না? তা আল্লাহ কইছেন যে বান্দা দুইটা শর্তে একটা আমলি জিন্দেগি বানাই আনবা, ইবাদত করে আসবা। শর্ত দুইটা। এক নম্বর শর্ত, ইবাদতটা খালিসান লিল্লাহ, শুধু আমার জন্য কাটিয়ে দিতে হবে, কোন শরীক টরিক মানবো না। ইবাদতটা শুধু আমার জন্য, মনোজগতে শুধু আমার জন্য এটাকে স্থির করবা। দুই নম্বর শর্ত, তোমার ইবাদতের সকল ইবাদতের কাটিং আমার মুহাম্মাদের কাটিং দিতে হবে। ইবাদতটা খাঁটি আমার, ইবাদতের কাটিংটা আমার মুহাম্মাদের। কি কোন? কেউ ওই সরমনের কাটিং, কেউ এনায়েতপুরের কাটিং, কেউ আটরশির কাটিং, কেউ হানাফি কাটিং, কেউ কিনা কয় সাফি কাটিং, বিভিন্ন কাটিং নিয়ে গেলে এটা গ্রহণযোগ্য হবে? হানাফি নাম দিতে পারেন, সাফি নাম দিতে পারেন, কিন্তু গোড়ার মধ্যে দেখতে হবে এইটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা,
ওনার মধ্যে ওনার কাটিংটা কি এখানে, এই এক্সাম্পলটা মনে রাখেন। আহসানু আমালাত তাফসীর এটাই যে মনোজগতে আমলটা শুধু আল্লাহ, আর দেহ জগতে ফিজিক্যাল কাটিং শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্তর জগতে কার? আল্লাহ। গায়রুল্লাহর দিকে কোনো নজর নাই। আরে কে কি বললো আর না বললো, কে ভালো করলো কি খারাপ করলো, ওগুলি দেখার সময় নাই, টাইম নেই আমার। আমি কল্লা জাকাত থাক, জীবন জাকাত থাক, সম্পদ জান মাল কোরবান করে আমি রাস্তায় নামছি আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য এটা করব। আর এই যে আল্লাহর জন্য করব, আল্লাহর কাছে বিশ্ব জগতে প্রিয় একটাই কাটিং আছে এখন, সেটা হলো মুহাম্মাদি কাটিং। লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি? হ্যাঁ, অন্তরে হলো আল্লাহ আর বাইরে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজের কাহিনী তো আপনারা শুনবেন, শেখও কইব। তো আমি আসলে এই হাদিসটা নিছি একটু, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় তো ভুল। ওযু শিখা 13 সুন্নত কিনা কয় যে 4 ফরজ, এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বদনা আনো, এই যে এইভাবে ওযু করে রাসূল এইভাবে ওযু করছে। ভাই আমাদের যোহরের সালাত পড়াতে নেই, আচ্ছা তুমি দাঁড়াও। কোনদিন সাহাবীরা এটা বলেন নাই যোহরের নামাজের মধ্যে এই এত ফরজ, 13 ফরজ, 14 মুস্তাহাব, অমুকটা এত না। সাহাবীরা বলে আচ্ছা তুমি যোহর পড়বে শিখবা, আসো ওযু করে আসো। আল্লাহু আকবার। ছাত্ররা একেবারে প্র্যাকটিক্যাল, উনি 4 রাকাত পড়াইয়া সালাম ফিরা ওই হা কাজা সাল্লাইনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হা কাজা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে এইভাবে দেখছি তিনি যোহর পড়াচ্ছেন। এটাই আসল জ্ঞান, প্র্যাকটিক্যাল জ্ঞান। তো আমরা নবীজির সাথে যাচ্ছিলাম, আমরা তো ওমরার নিয়ত নাই, আমরা হজের নিয়ত করছি। তো যখন তিনি রুকন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই সুন্নাহ রেখে গেছেন যে তাওয়াফকারী ফার্স্টেই তাওয়াফ শুরু করবে কালো পাথরকে স্পর্শ করে, চুম্বন করে, যদি সেটা সম্ভব না হয় দূর থেকে ইশারা করে। ইশারা, ইশারার মধ্যে তো এখন আপনারা বিজ্ঞানের যুগের ছাত্র, এই ডান হাতের মধ্যে পজিটিভ রে আছে, পজিটিভ ইলেকট্রনিক সিস্টেম এখানে আছে, পজিটিভ আলো। ইশারা দিলেন, আপনার আঙ্গুল পৌঁছে নাই কিন্তু আলোটা পৌঁছে হাজারে আসওয়াদে, একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে। কিন্তু ডান হাতে খাওয়া কেন জরুরি? পজিটিভ আলোটা খাদ্যে মিশে, পজিটিভ রেটা খাদ্যে মিশে, ওটা ভাইরাস ধ্বংস করে এই পজিটিভ রে। আর বাম হাতে নেগেটিভ রে থাকে, ওটা সমস্যাগ্রস্ত করে, খাদ্যকে দূষিত করে, না? যেটা নেগেটিভ। তাহলে ইশারা নবীজি হয় হাজারে আসওয়াদ, এটা তো জান্নাত থেকে আসা চকচকে সূর্যের মতো আলোকিত একটা পাথর, এটা জান্নাতের পাথর। হাদিসগুলিতে আসছে যে এটা সূর্যের মতো এটা ছিল। সাওয়াদাতু খাতায়া বনি আদমা, বনি আদমের শিরকের এবং বিভিন্ন পাপ এটাকে কালো বানাই দিয়েছে। চুম্বন করে আর চুম্বনকারীর পাপগুলি চষে নেয়, চুম্বন করে আর তার মূর্তি পূজার পাপ, তার কত রকমের পাপাচার আছে না, এগুলি চুষতে 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 পাথরটা কালো হয়ে গেছে। কালো বানাইছে না আপনারা, আমরা। সে কালো ছিল না। মানুষের পাপে যদি আপনার হৃদয়টা হাজারে আসাদের মতো, সূর্যের মতো আলোকিত একটা জিনিস, এই প্রাণটা, এই রুটা, এই কাল্পটা ওইরকম জিনিস। হাজারে আসাদকে যেরকম মানুষের পাপে কালো বানাই দিছে, আমার আপনার হৃদয়টাকেও আমাদের পাপ কালো বানাই দিছে। যাই হোক, এটাকে বলা হয় আল্লাহর ডান হাত। পৃথিবীতে হাজারে আসওয়াদ আল্লাহর ডান হাত। এটা চুম্বন করে, স্পর্শ করা মানে যেন আপনি আল্লাহর ডান হাত ধরলেন। সব গুনাহকে সে চুষে নেয়। কিয়ামতের ময়দানে আপনি
এই হাজারে আসওয়াদ আপনার জন্য উঠবে ইনশাআল্লাহ, সেই সাক্ষী। যাই হোক, এটা অনেক কথা আছে। হাজারে আসওয়াদ তো বিশাল এক চ্যাপ্টার। এখানে যাই বলা হবে প্রত্যেকটারই কিন্তু বিরাট বলয় আছে জ্ঞানের, সব তো আর আমরা এখানে বলতে পারবো না। তো যাই হোক, এই হাজারে আসওয়াদ স্পর্শ করা, চুম্বন করা, ইশারা করা সবটুকুই কার আমল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন, তিনি করে দেখিয়েছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ। তাহলে এটা এটা সিল মোহর মারা, কেমন সরকারি সিল আছে এই আমল। আচ্ছা, তো আমরা যে রমল করি, প্রথম যারা তওয়াব করতে আসে প্রথম 3 বার একটু, এখন তো দৌড়ের সুযোগ পাওয়া যায় না কারণ মানুষ ডানে বামে, রমল করা, দৌড়ের ভাব করা, ওমাশা আর 4 বার হাঁটা। কোন এসে বলতো যে তখন তো যুদ্ধ পরিস্থিতি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবাকে মদিনার কালা জ্বরে, এদের তো শরীরে কিছু নাই, এটা যে উমরা করতে আসছে, ওরা তামাশা দেখার জন্য বসে আছে যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা তারা যে আজকে তওয়াব করবে, দেখবা কত দুর্বল। মানে এরা সাহস নিত আর কি, যে আমরা ভালো আছি, সুস্থ আছি। মদিনার ওই যে আসামের কালো জ্বরে রোগীর আগে ডাক্তার মরে, ওই ছোটকালে শুনতাম আসামের কালো জ্বরের মতো মদিনা সিরিয়াস একটা কালো জ্বরের এলাকা ছিল। নবীজির বরকতে না, দোয়ার বরকতে ওটা আল্লাহ ইহুদিদের অঞ্চলে ট্রান্সফার করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো এখন এরা এরা যেহেতু এটা বলতো যে মুহাম্মদ তো দুর্বল হয়ে গেছে, সাহাবীরা দুর্বল হয়ে গেছে, মানে এদের লগে যুদ্ধ লাগলে আমরাই জয়ী হবো, এরা হেরে যাবে, তারা নিচ্ছিল এই এই মানে ভাবটা। তখন নবীজি এটা উনি জানতে পারলেন, জেনে উনি বললেন এক কাজ কর, এদেরকে দেখাই দে যে আমরা বাপের পেটা, আমাদের শক্তি আছে। এই জন্য ইত্তেবা করলেন। ওরা তো হয়তো শীতকালে তো ঠান্ডা লাগে না, এই জন্য চাদরের এই এই বাহু পুরা খোলা, দেখ শীতমিত নাই আমাদের, শীতটিট নাই আমাদের, আমরা আমরা বাহাদুর। এবং প্রথম 3 বার দৌড়ের ভাব করে তওয়াব করেছেন, এত দূর থেকে 450 কিলোমিটার দূর থেকে এসে আবার দৌড়া, চারটিখানি ব্যাপার নাকি? দৌড়লেন, আবার 7 বারে ইত্তেবা করা, কাঁধ একটা খোলা। আরে বাপরে, কি রে, আমরা যে কইতেছি মদিনার কালো জ্বরে এগুলি শেষ করি ফেলেছি, কিছুই তো হয় না। ওরা ভয় পেয়ে গেছে ওমরা হালহাকি করতে। তাহলে এই যে রমল, এই যে ইত্তেবা কার আমল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। আপনি সেখান থেকে এটা শিখছেন, সেই অনুসরণ করে আপনি এটা করছেন, আপনার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেছে, এবং তাকে তো তার আল্লাহ শিখিয়েছেন। আচ্ছা, তো সেখানে সুম্মা নাফাযা ইলা মাকাম ইব্রাহিম, তওয়াব শেষ, 7 চক্কর শেষ, এবার তিনি মাকামে ইব্রাহিমে আসলেন। তাহলে আমরা যে মাকামে ইব্রাহিমে যাই, এটা কার আমল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখানে গিয়ে তিনি পড়লেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। মাকামে ইব্রাহিম তো ওই পাথরটা, যে পাথরটা এত কঠিন পাথর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পাথরের উপরে চড়লেন, সেটা কাদামাটি হয়ে গেল, ওনার পা ডেবে গেল এটার মধ্যে। এটা মুজিজা ছিল নবীদের, নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। এবং এটা লিফটের মতো উঁচু হতো, নিচু হতো। যেখানে ইটটা গাঁথবেন সেটা উঁচুতে হলে সেটা উঁচু হয়ে গেছে, যেখানে যেটা নিচু, নিচু হয়ে যেত। এটা মানুষ যখন আল্লাহর জন্য হয়ে যায়, সবকিছু তার হয়ে যায়, তাই না? আচ্ছা, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ফাজাআলাল মাকামা বাইনাহু ওয়া বাইনাল বাইত। মাকামে ইব্রাহিমকে তার আর বাইতুল্লাহর মাঝখানে রেখে তিনি 2 রাকাত তওয়াফের যে 2 রাকাত সুন্নাহ, এই 2 রাকাত পড়লেন মাকামে। এখন তো আপনি সেই সুযোগ রেয়ার যে মাকাম ইব্রাহিম আপনার সামনে, তারপরে বাইতুল্লাহ, আপনি মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়ালেন, এখন তো সেই সুযোগটা পাবেন না। এই জন্য ওই পরে আপনি যেখানে দাঁড়ান, যেখানে আপনি পড়েন হয়ে যাবে। কিন্তু এটা পারলে এটা হলো
সর্বোত্তমটা সুন্নাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ফাজআল মাকামা বাইনা ওয়া বাইনাল বাইত ফাকানা আবি ইয়াকুলু ওয়ালা আ'লামুহু যাকারাহু ইল্লা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরা ফি রাকাতাইনি কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই দুই রাকাতের মধ্যে প্রথম রাকাতে সূরা আল কাফিরুন, এটা হলো তাওহীদুল আমল, আমলের একত্ববাদ। একটু ঘুম টুম আসতেছে কারো কারো, কি চাটা খাওয়াইতে হবে নাকি? जिसने सोया उसने खोया, যে ঘুমাইছে সে হারাইছে। जिसने सोया उसने, আপনারা আমাদের মা বোনদের মধ্যে কি ঘুমের পাল্লা আছে নাকি? ঘুম খুব খারাপ জিনিস। কেউ যদি এক নাগাড়ে 2.5-3 ঘন্টা ঘুমায় তার ইমানের লস হয়ে যায়। বেশি ঘুমাইলে ইমান থাকে না, বেশি ঘুমাইলে ইমান থাকে না। খিজির টাইপের একটা কথা কইলাম, এটা বুঝে আসবে না, কিন্তু এটা বাস্তব। আল্লাহ মনে হয় চান না যে বান্দা তুই আসছো তো আমল করার জন্য, তুই এত ঘুমাইলে কাজ করবি তো? তো খাইতে যায় জীবনের কত ঘন্টা, টয়লেটে যায় তোর কত সময়, গোসলে যায় তোর কত সময়, তোর ঘুমাইতে যায় তোর 6-7 ঘন্টা, তুই তো কাজ করবি কতক্ষণ? এক নাগাড়ে লম্বা ঘুম নবীজি কখনো দেন নাই, দাউদ আলাইহিস সালাম কখনো দেন নাই। এই 1-1.5 ঘন্টা, আবার জাগছে, আবার ইবাদত করছে, আবার একটু ঘুমাইছে, আবার জাগছে, আবার ঘুমাইছে, আবার জাগছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 12টা 12:30 জাগতেন, এক নাগাড়ে ফজর, ঘুমাইতেন না তো। এই যে বলে 6 ঘন্টার কমে ঘুমাইলে স্বাস্থ্য নষ্ট হয়, এগুলো কাফেরের কথা, বেঈমানের ঘুম এটা। কই আমরা তো আলহামদুলিল্লাহ ঘুমের প্র্যাকটিস করেছি। কই এই তো 1টা 1:30 2টা জেগে গেলে রাতে তো আর ঘুম হয় না, ঘুম যাই না আমরা। কই শরীর কি আমাদের নষ্ট হয়ে গেছে? আমি তো দেখি আরো ভালো আছি। এখন কথাটা যে বললাম বেশি ঘুমাইলে ইমানের লস হয়, এটা তো হাদিসের কথা, এই সহিহ মুসলিমের কথা। ইয়ানামুর রাজুলুন নাওমাতা ফাতুকবাদুল আমানাতু মিন কলবিহি ফায়াযাল্লু আসারুহা মিসলাল ওয়াক্ত। বেটা জম্মের ঘুম ঘুম যায়, আমানতটা ঈমানটা তার হৃদয় থেকে আল্লাহ নিয়ে নেয়। কি ভয়াবহ কথা! সে ঘুমায়, ঘুমের পরে উঠে আর ঘুমের আগে যে ঈমানটা তার অন্তরে ছিল সেটা আর খুঁজে পায় না, আবেগটা নাই। কারণ তুমি কর্মস্থলে এসে এত লম্বা ঘুমাইলে লস তো হবেই। সুম্মা ইয়ানামুর রাজুলুন নাওমা ফাতুকবাদুল আমানাতু মিন কলবি ফায়াযালু আসারুহা মিসলাল মাজার। লম্বা হাদিস, মানে ঘুমের কারণে যে আমানত ঈমান লস হয় লম্বা ঘুম দিলে, এটা বাস্তব। ঘুমের 90 মিনিটের প্রতিটি পর্ব, এখানে খাঁটি ঘুম থাকে 15-20 মিনিট আমাদের ঘুম কিন্তু 3-4টা পর্বে সম্পন্ন হয় 90 মিনিট করে। এখানে আপনি 25-30 মিনিট ঘুমাইলে এনাফ, এরপরে উঠে একটু জিকির আজকার করতে পারেন, ইবাদত করতে পারেন, আবার ঘুমাইতে পারেন। অথবা রাত 12:30 1টার দিকে উঠে গেলেন, অথবা ধরেন 2টায় উঠে গেলেন, 2:30, কমপক্ষে 3টায় উঠে গেলেন, আর ঘুমাইলেন না। বেশি লম্বা ঘুম দিন না, আমি পরীক্ষা করছি এটা। লম্বা ঘুমের পরে সে আবেগটা আর পাওয়া যায় না। শর্ট শর্ট ঘুম হইলে আবেগটা পাওয়া যায়। যাক, এটা সহিহ হাদিস কিন্তু যেটা বললাম। আপনাদেরকে আসলে একটু ফাঁকে ফাঁকে আমি অন্যদিকে নিয়ে যাই, কারণ একঘেয়েমি আসতে পারে, এই জন্য একটু জার্নি, একটু তয়েফে নেই, একবার জিদ্দায় নেই, একবার রিয়াদে নেই। এখন হাদিস তো এটা লম্বা হাদিস, এই জন্য টান বাম করতেছি আর কি। আপনারা তো আর আমার বুখারীর ক্লাসের ছাত্র না যে সেই সকাল ফজর থেকে শুরু করছি, রাত 11টা শেষ। এই যে বুখারী আউয়াল আখির যে পড়াইতাম, ফজর পড়ে শুরু, রাত 11টায় শেষ। ফ্লাক্স টাক্স নিয়ে মুড়ি চানাচুর এটা সেটা, এটা তো সেই ক্লাস।
আর আপনারা যে আসছেন, আপনাদের তো আমি লম্বা ক্লাস করাবো না, এই জন্য ডান বাম করতেছি আর কি। শেখে তো ইচ্ছা করবো ইনশাআল্লাহ। তো সেটা আচ্ছা। তো এই যে আমরা যে কিনা কয় তওয়াফের 2 রাকাতে যে আমরা সূরা আল কাফিরুন পড়ি, আল কাফিরুন তাওহীদুল আমল, তাওহীদুল ইবাদত। আমার আমলের মধ্যে কাফেরের মতো কোনো আমল আমি করব না। কাফেরের পূজা পার্বণের মতো, তার পূজায় যাওয়া তো দূরে থাক, ওই রকম কোন কাজই আমি জীবনে করব না। বাংলার মুসলমানরা পূজায় যায়, আবার পূজা পাহারাও দেয়, আবার মনে করে যে আমার ইমান তাজা হইতেছে মিয়া। আচ্ছা, তোমার বাপের দুর্নাম করতেছে এক লোক, তোমার 14 গোষ্ঠী বাপ দাদারে গালি গালাজ করে দাপন করে ফেলাইতে আছে, তুমি সেই বাপ দাদার পোলা, তুমি ওখানে গিয়ে যদি জিলাপি বন্টন করো, আর তোমার বাপ দাদা যে শুনে এটা ঝাড়ু দিয়ে পিটাইয়া করতে পাই। ঠিক না কথা? শিরিক মানে কি? আল্লাহ তাআলারে গালি দেওয়া, অপমান করা, ওনার যে মর্যাদাগুলি সেটা আর অথর্ব কিচ্ছু নাই, জিরো। এসব মূর্তি, এসব মূর্তিকে অর্পণ করা, আল্লাহ তাআলা কত অসম্মান বোধ করেন। আর সেখানে তুমি গিয়া ওদেরকে তুমি খেদমত দিতেছ, আর আল্লাহ বুঝি তোমারে তার সন্তুষ্টি লিখে দিব না? ভোটও পাইতো না এইসব, আল্লাহ ভোটও কাটিয়ে দেয় তাদের এরকম করলে। এগুলি ভুল আমাদের, যারা এগুলি করেছেন আল্লাহ মাফ করে দেন। তাওহীদুল আমল, সূরা আল কাফিরুন মানে কি? কাফেররা তো নবীজির প্রস্তাব দিছে যে এক কাজ করো না মুহাম্মদ, গন্ডগোল করি লাভ কি, তুমি 1 বছর আমাদের মূর্তির পূজা করো, আমরা আরেক বছর শুধু তোমার আল্লাহর ইবাদত করব, মিলেমিশে চলে। 1 বছর আমাদের মাবুদের ইবাদত চলুক, আরেক বছর তোমার মাবুদের, এই প্রস্তাব দিছে। সাথে সাথে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেররা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি কখনো তার ইবাদতে শিরিক অবস্থায় মুশরিকি মন নিয়ে তোমরা তার ইবাদত করতে পারবা না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, রানিং যেগুলির ইবাদত করো এগুলি তো আমি নাই, অতীতে যা ইবাদত করতাম সেগুলিও আমি ইবাদত করব না। আর আমি যার ইবাদত করি, করেছি, করব, তারও ইবাদত তোমরা না এখন সম্ভব, না ভবিষ্যতে সম্ভব, না অতীতে সম্ভব ছিল, কোন সম্পর্কই নাই তোমাদের সাথে আমার মাবুদের। একবারে অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 যুগ একসাথে করে কাট অফ করে দিয়েছে যে না, তোমাদের ইবাদতের মতো ইবাদত আমি করব না। এই সূরাকে বলা হয় তাওহীদুল আমল, আমলের তাওহীদ, সিজদার তাওহীদ, রুকুর তাওহীদ, সালাতের তাওহীদ, হজের তাওহীদ, যাকাতের তাওহীদ। সর্বক্ষেত্রে আমাদের আমল হবে তাওহীদের উপর প্রতিষ্ঠিত আমল। আর দ্বিতীয় রাকাতে কোন সূরা? এটা হলো তাওহীদুল ইলম, তাওহীদুল ইলম, জ্ঞানগত ভাবে আমার মনের মধ্যে কোন গায়রুল্লাহর জন্য আল্লাহর কোন গুণ, আল্লাহর কোন সিফাত, আল্লাহর কোন নাম, কোন গায়রুল্লাহর উপরে আমি প্রয়োগ করি না। গায়রুল্লাহ কিছু সৃষ্টি করতে পারে, আমারে কিছু দিতে পারে, তার কাছে দোয়া করা যেতে পারে, তার কাছে পানা চাওয়া যেতে পারে, তার কাছে সন্তান কামনা করা যেতে পারে, তার কাছে নির্বাচনের বিজয় চাওয়া যেতে পারে, এমন কোন ভাব, কোন জ্ঞান আমার হৃদয় জগতে নাই। তাহলে সূরা ইখলাস আমাদের জ্ঞানকে একত্ববাদী বানায়, আর সূরা আল কাফিরুন আমাদের আমলকে একত্ববাদী বানায়। এই 2টা সূরা আপনি তওয়াফের সালাতের মধ্যে পড়ছেন। তাহলে কি শিখলেন? তওয়াফের 2 রাকাতে শিক্ষা কি? কোন আমল কাফেরের আমলের মতো, দ্বীনি কোন আমল, ধর্মীয় কোন আমল কাফেরের আমলের মতো আমি করব না। আর কি? আমার ভাবের জগতে শুধু তাওহীদ আর তাওহীদ, কোন শিরকি ভাব আমার ভিতরে থাকবে না। ট্রাক চালায় যাইতেছেন বাজারের পাশ দিয়া, ট্রাক ব্রেক কইরা 10 টাকা দিয়ে গেছেন, কে ট্রাক উল্টে ফেলাই দিব? ওলিয়া উলিয়ারা কি ট্রাক উল্টেবার জন্য আইছে দুনিয়াতে? আসলে এগুলি হলো পেটুক পার্টির ধান্দা, ধোকা, শিরিক। ট্রেন লাইনের পাশে কোনো মাযাব নাই, কারণ জানে ট্রেন থামতো না, পয়সা দিত।
কোন ট্রেন লাইনের পাশে আপনি জীবনে দেখবেন ট্রেন লাইন কি সুন্দর, একটা তাওহীদি লাইন। আসলে এই জন্য স্বপ্নের ট্রেন দেখলে এটার ব্যাখ্যা হয় ইসলাম। ইসলাম, কারণ ট্রেন চলেও সোজা, আর তার ডাইনিমাও দেখবেন কোনো শিরিক টিরিক নাই, সে থামতো না আমার পয়সা দিত। এই জন্য হারাম করা মাজারগুলি ট্রেন লাইনের পাশে বানায় না। যত বাস লাইনের উপরে যত মুসিবত। আমি কত দেখছি ড্রাইভার করে 10 টাকা দেয় না, মানে ইমানটা থুয়ে গেছে এখানে। যাই হোক, তো এই দুইটা সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উনি তো হজের প্রত্যেকটা কাজেই উনি তাওহীদের শিক্ষা দিয়ে গেছেন। বাইতুল্লাহ তাওয়াফ শেষে 2 রাকাত পড়া হলো। সুম্মা রাজা ইলা রুকনি ফাসতালামা সুম্মা খারাজা মিনাল বাব ইলা সাফা। তারপর তাওয়াফ শেষ করে তারপরে সাফার দিকে গেলেন। সাফার পাশে গিয়ে আমরা যে আয়াতটা পড়ি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া। তিনি সাফায় গিয়ে সেখানে এই আয়াতটা পড়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফার মারওয়ার দুইটা নারী পুরুষ কাবার ভিতরে জিনা করেছিল। ইতিহাসে দুই প্রেমিক প্রেমিকা আসছিল, কাবার ভিতরে জিনা করেছিল। এদেরকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে দুইটারে। আসাব না এলা, আসাব না এলা, পুরুষটার নাম আসাব, নারীটার নাম না এলা। তো আসাবের মূর্তিটা এরা বানাইয়া থুইছে সাফার উপরে, আর নায়লারে রাখছে মারওয়ার উপরে। মক্কার কুরাইশরা ওরা অভিশপ্ত, অভিশাপে বাধ্য হয়ে গেছে। মক্কার বেঈমানরা ওই দিনের বুঝে পড়ত, এই অভিশপ্ত এদেরকে বুঝে পড়ত। এই জন্য সাহাবারা একটু সংকোচ বোধ করছিলেন। এই সাফার মধ্যে মূর্তি ছিল, মারওয়ার উপরে মূর্তি ছিল, তো মূর্তিওয়ালা সাফা, মূর্তিওয়ালা মারওয়া, হজের মধ্যে আমরা যাইয়া এটারে সম্মান দিলে যদি আল্লাহ নারাজ হন, ওনারা ভয় পাচ্ছেন। তখন আল্লাহ তাআলা আয়াত দিয়া বলে দিলেন, না সাফার তো দোষ নাই, কাবার মধ্যেই তো ছিল 360 মূর্তি, তাই বলে কাবা নাপাক হয়ে গেছে? কাবার কি দোষ? দোষ তো ওরা, যারা এটা দিয়েছিল তারা করেছে। তো আল্লাহ এই জন্য বললেন, তোমরা সাফা মারওয়া এগুলো মিন শাআইরিল্লাহ, আল্লাহর দ্বীনের অনুভূতি জায়গা নিয়া দুটো পাহাড়। শায়ের শেয়ার শৌর, শৌর মানে একটা অনুভূতি, ফিলিংস, ফিলিংস। এই সাফার সাথে কত ইতিহাস জড়ানো। এই সাফাই বিদীর্ণ হয়ে দাব্বা তোলার ওই যে প্রাণীটা, একটা প্রাণী বের হবে সারা বিশ্ব ভ্রমণ করবে, যে সুলাইমান আলাইহিস সালামের আংটি আর কিনা কয় মুসা আলাইহিস সালাম লাঠি থাকবে, একটা দিয়া স্পর্শ করলে সে মুমিন সাদা হয়ে যাবে, আর একটা দিয়ে স্পর্শ করবে কাফেরকে সে কালো হয়ে যাবে। এই সাফা থেকে বের হবে। আর এই সাফার উপরে দাঁড়িয়ে নবীজি যখন দাওয়াত দিয়েছিলেন, তখন আবু লাহাব, ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এই সূরার ঘটনা তো এই সাফার সাথে। তো অতীত কাল থেকেই এই সাফা বলা হয়, লিআন্নাহু জালাসা আলাইহা আদামু সাফিয়ুল্লাহ। সাফা নাম নিছে এই জন্য যে এটা আদম সফিউল্লাহ, আল্লাহর স্পেশাল বন্ধু আদম বসেছিলেন এখানে। ইতিহাস আর কি, এটা শুদ্ধ ভুল আল্লাহু আলাম, কিন্তু ইতিহাস বলে। তো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এগুলি দুইটা এমন পাহাড় যে এই দুইটি পাহাড়ে গেলে আল্লাহর কথা মনে হয়। শহুর অনুভূতিতে কে আসে? আল্লাহ আসে। আল্লাহর জিনিস দেখলে আল্লাহর কথা মনে হয় না। বাইতুল্লাহ দেখলে কি এই কিনা কয় ট্রাম্পের কথা মনে হয়? কার কথা মনে হয়? আল্লাহর কথা, কারণ এটা আল্লাহর ঘর। আপনারা দেখবেন পাবলিক যারা বেড়ি খায়, একজন হুজুর আসতেছে, তাড়াতাড়ি বেড়িটা ফালাইয়া হাত মুছাবে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। একজন আলেম দেখলে কার কথা মনে হয়? তাই না? আর চেয়ারম্যান দেখলে গমের কথা মনে হয়েছে, যদি কিছু গম টম পাওয়া যায়, যে যেমন, তাই না? তো আল্লাহর সবচেয়ে উত্তম বান্দা তারা, যাদেরকে দেখলে আল্লাহর কথা। একটা সতী সাধ্বী নারী, একবারে হিজাব পরিহিতা শালীনা, এর দেখলে কার কথা মনে হয়?
অবশ্যই আল্লাহ কথা, আরে এত তুমি তো ভালো একজন আল্লাহ আলী মানুষ, ঠিক না? আর যারা ওই রকম খারাপ, ওদেরকে দেখলে আল্লাহ কথা মনে হয়? কোনোদিনও না। ইবলিসের কথা মনে আসে, শয়তানের কথা মনে আসে। তো একটা মানুষের সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য, বিশাল সৌভাগ্য এই যে তারে দেখলে আল্লাহর কথা মনে হয়। আর একটা মানুষের অনেক বড় দুর্ভাগ্য যে তারে দেখলে আল্লাহর কথা ভুলে যায় মানুষ, তারে দেখলে আল্লাহর কথাটা ভুলে যায়, খারাপ জিনিস মনে আসে। তো এটা খুব দুর্ভাগ্য। যাই হোক, তো আল্লাহ নবী এই সাফাতে উঠলেন। আব্দা উবেমা বাদা আল্লাহ হবে, বললেন যে আল্লাহ যা দিয়ে শুরু করেছেন হজ, আমি তা দিয়ে, হজের বর্ণনা, সাফা মারওয়ার বর্ণনায় প্রথমে আল্লাহ তাআলা সাফার কথা বলেছেন, পরে মারওয়ার কথা বলেছেন। আমি ওই জন্য আমলের মধ্যে আমার সাই শুরু করবো কোত্থেকে? সাফা থেকে, আর শেষ করব মারওয়া। ফার্স্ট স্টেপে সাফা, দ্বিতীয় স্টেপে মারওয়া। যেহেতু আল্লাহর কোরআনে আলোচনাটাই এসছে ফার্স্ট সাফা, সেকেন্ড মারওয়া। এখানে হাজেরার যে দৌড়ের জায়গাটা দেখেন, কতটা মুখলেসা আল্লাহ ওয়ালি হাজেরা ছিল। আজ থেকে প্রায় 5000 বছর আগে দৌড়ে গেছেন এখানে। সেই দৌড়টা তার মাতৃস্নেহের মায়া ভরা, সেই আকুতি ভরা প্রাণান্তকর সেই চেষ্টাটা আল্লাহ স্মৃতিময় করে দিলেন। এখানে এখানে কোন তখন টিভি চ্যানেল ছিল না, কোন সিসি ক্যামেরাও ছিল না, এখানে কিচ্ছু ছিল না। আসলে স্মৃতিময় হয় মানুষ মানুষকে দিয়ে না, স্মৃতিময় হয় আল্লাহকে দিয়া। আল্লাহর কাছে পছন্দ লাগছে, বাস আল্লাহ চিরস্থায়ী করে দিয়েছেন এটারে। হাজারার ওই দৌড় কিয়ামত পর্যন্ত আমরা সবাই দৌড়বো, সেই দৌড়টা আমরা সবাই দৌড়বো। একটা কাজ আল্লাহর কাছে পছন্দ হলে কি হয় দেখেন, প্রত্যেকটা দৌড়ের সব কার আমলে যাচ্ছে? হাজেরার আমলে যাচ্ছে। প্রত্যেকটা হাজিরের দৌড়ের সওয়াবের প্রথম অংশটাই কার কাছে? হাজেরার কাছে যাচ্ছে। সন্তান, সন্তানের প্রতি মায়া করা কত বড় ইবাদত। মায়েরা যে সন্তানের প্রতি স্নেহ দিয়ে প্রতিপালন করে, এই আমলটা কত বড় ইবাদত হলে আল্লাহ তাআলা এটাকে স্মরণ স্মৃতিময় করে দিলেন, এবং কিয়ামত পর্যন্ত এটা মানব জাতির জন্য রেখে দেওয়া হলো আদর্শ। আজকে অনেক মায়েরা স্নেহটা ভুলে গেছে। আজকে দুনিয়া নষ্ট, দুনিয়ায় অনেক মায়েরা সন্তান হত্যা করে এখন, যারা তাদের ঈমান নাই, আল্লাহকে চিনে না, নামাজ রোজা হজ যাকাত চিনে না, এই জাতীয় মাগুলি আছে না কত। যাই হোক, তো এখানে এটা একটা মায়ার দৌড়। এই দৌড়টা কি মায়াহীন ছিল? যাহারে আমার ইসমাইল, আমার সন্তানের কি অবস্থা, সে কি বেঁচে আছে? একবার পানির জন্য দৌড়ে, সেটাও সন্তানের জন্য। আবার পানির জায়গা দৌড় ছেড়ে সন্তানের দিকে দৌড়ায়, ও কি মারা গেছে না? আল্লাহ ওকে বাঁচিয়ে রাখছে কিনা? তার কলিজা ফাটা ওই দরদের কারণে সেই দৌড়টা দিয়েছে। আল্লাহ তাআলা সেটা স্মৃতিময় করে রেখেছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই এই সাইটা শুরু করলেন, এবং ফাবাদা বিসাফা ফারাকি আলাইহি, তিনি সেটার উপরে উঠলেন, চললেন। হাত্তা আল বাইতা, বাইতুল্লাহর দিকে তাকালেন, বাইতুল্লাহ দেখলেন। ফাস্তাকবাল আল কিবলা, বাইতুল্লাহকে সামনে রাখলেন। আমরা যেভাবে দাঁড়াই সাফার উপরে, মারার উপরে, এটা কার আমল ছিল? রাসূলুল্লাহ। এটা কার কাটিং? মুহাম্মাদি কাটিং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আমলগুলি যখন করব, মনোজগতে কে থাকবে? আল্লাহ। মনোজগতে আল্লাহ, আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফাস্তাকবাল আল কিবলা ফাওয়াহাদাল্লাহ ওয়া কাব্বারাহু, আল্লাহর তাওহীদের ঘোষণা দিলেন, তাকবীর ঘোষণা দিলেন। আল্লাহই বড়, কিসের মূর্তি, কিসের লাত মানাত উজ্জা, নাথিং ম্যাটার, এগুলি বড় কে? আল্লাহ। আজকে আপনারা আল্লাহর তাকবীরের সেই মর্ম হয়তো আইডিয়া
বা অনুভূতিতে আনতে পারছেন না, তখন তখন যে এক একটা মূর্তিরে তারা কত বড় মনে করতো, সেটাকে ধ্বংসস্তূপে পরিণত করে আল্লাহর বরত্ব যখন কায়েম করেছিলেন, তখনকার যে অনুভূতিটা, সেটা তো আমাদের কাছে নেই। জন্ম হয়েই যারা হীরার বাড়িতে থাকে, হীরার মর্ম তারা কোনোদিন বুঝে না। আমরা তো সেই দশা, ইসলামের মর্ম তো বুঝি না, কারণ জন্ম থেকে ইসলাম পাইছি, আর ওনারা তো জীবন দিয়ে ইসলাম কিনে নিতে হয়েছে, ভিটে মাটি সব ত্যাগ করে ইসলাম নিতে হয়েছে, জীবনের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে, সন্তান শক্তি সকল কিছু কোরবানি করার বিনিময়ে ইসলাম নিতে হয়েছে। আমাদের কি কোরবানি আছে আমরা বুঝি না। তো তিনি যে তাওহীদের ঘোষণা দিলেন, তাকবীর বললেন, সেটা ছিল যেটা আমাদের মুখে এখন আছে। বলেন তো, একজন বলেন, একজন একজন দেখি, যে কোনো একজন। না, ইউহি আমি তো এখানে নাই। ওহু আলা কুল্লি কাদির। তারপরে কি? আনজাযা ওয়াদাহু। আরেকজনের কন্ত দেখি, এই যে পিছনের কাতার থেকে কর না একজন, সেই না, দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু। এই শেষের কথাটার মর্ম বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্য মাবুদ নাই। আনজাযা ওয়াদাহু, তিনি যে ওয়াদা দিয়েছেন মুসলিম তার ইবাদত করলে তিনি বিজয়ী করবেন, তার সে ওয়াদা তিনি পালন করেছেন। ও নাসারা আবদাহু, তার বান্দাকে তিনি সাহায্য করেছেন। ও হাজামাল আহজাবা ওয়াহদাহু, একাই সমস্ত বেঈমান দলকে পরাস্ত করেছেন, একাই করেছেন সব। এই কথাটা তো, মুমিনের জীবনটা তো একটা লড়াইয়ের নাম, একটা যুদ্ধের নাম, ইবলিসের সাথে আর ইবলিসের দলবলের সাথে, ঠিক না? মুমিন মানেই তো সে একজন যোদ্ধা। তো এই দোয়াটা কি সবাই পারেন? কারা কারা পারেন হাত তোলেন দেখি। যারা পারেন না, দোয়াটা তো আপনি পড়বেন, সামনে তো হজ শুরু হয়ে যাবে। তো আমার মনে হয় এখন থেকে হজের এই জিনিসগুলো আপনারা, দোয়াগুলি, দোয়াটাই তো ইবাদতের প্রাণ, ইবাদতের রূপটা কি? দোয়া। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। দোয়ার জন্যই এই যে রুকু, সেজদা, কিয়াম, কুউদ এগুলি করা আছে। দোয়া জিকির, দোয়া জিকির, দোয়ার জন্যই তোয়াব সিস্টেম করা আছে। লিইকামাত যিকরিল্লাহ, কম করে মারাও, আপনি ওখানে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিবেন, ওই জিকিরের জন্য কম করে মারানোর সিস্টেম দেওয়া আছে। দোয়াটাই হলো ইবাদতের বডির ভিতরের প্রাণ, রূহ। এটা নাই তো ডেড বডি। আর দোয়া হুয়াল ইবাদা, এজন্য সকল ধর্মে কিচ্ছু নাই কিন্তু দেখবেন দোয়াটা আছে, প্রেয়ারটা আছে। খ্রিস্টান ধর্মের এখন কিছুই বাকি নেই, কিন্তু সপ্তাহে একদিন রোববারে ওরা কি করে? ওই যে দোয়াটা করে, প্রেয়ার করতে যায়। সব এটা আজীব, মানে দোয়ার যে একটা রুটা, ধর্মের রুটা কি, ইবাদতের রুটা কি? দোয়া। যেসব আসমানি ধর্ম এখন একদম ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই, তারও দেখবেন প্রেয়ারটা আছে, দোয়াটা। এই যে রিব্বিরা, এই যে ইহুদির যারা রিব্বি আর কি, রে ভাই ওরা কি দোয়া করে দেখেন, সারাদিন এইভাবে ঢুলে ঢুলে সারাদিন এতে পড়ে আর ওরা প্রার্থনা করে। তা আপনাদের প্রার্থনার অবস্থা কি? এই ধারণাটা নিয়ে যাবে, প্রার্থনাটাই আমার ইবাদত, মূল আমার সালাত একটা বডি, এই বডির ভিতরে প্রাণটা কি? দোয়া। জিকিরও একটা দোয়া, আর যেটা আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ, এটাও একটা দোয়া। দোয়া ইবাদত, এটাকে ইবাদতমূলক দোয়া। আর আরেকটা হলো আমরা চাই আল্লাহ আমারে তুমি এটা দাও, এটা দাও, এটা হলো দোয়া ও মাসআলা, ভিক্ষামূলক দোয়া। একটা হলো ইবাদতমূলক দোয়া, সকল প্রশংসা হলো ইবাদতমূলক দোয়া। সুবহানাল্লাহ একটা দোয়া, আলহামদুলিল্লাহ একটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ একটা দোয়া,
আল্লাহু আকবার, এটাও কি একটা দোয়া। কারণ ফকির যখন রাজার কাছে গিয়া কয়, আরে পৃথিবীতে এরকম দানবীর রাজা আর নাই, তো এটা একটা প্রশংসা বটে, এটা একটা ভিক্ষাবৃত্তিও। মানে সাধারণত রাজাও কাছে প্রশংসা করলে এটা কিছু দেয়, ঠিক না? প্রশংসা করলে কিছু পাওয়া যায় না। এজন্য প্রত্যেকটা প্রশংসা এটা একটা জিকিরও, আবার এটা একটা, আপনি এটা একটা দোয়া করে ফেলাইলেন। ইযা আসনা আলাইকাল মারউ ইয়াওমান কাফাহু মিন তাআবুদিহি সানাউ, যে তুমি এমন মহৎ, এমন উদার, এমন বদান্যতাময়, তুমি এমন দানবীর, তুমি, তোমার কাছে কেউ যখন প্রশংসা করে আর ভিক্ষা করতে হয় না, প্রশংসা শুনেই তুমি পকেট উজাড় করে তাহলে দান করো, তো আল্লাহ তাআলার চেয়ে বড় উদার কি আছে? তাইলে এই যে দোয়া, আপনাদের এই তোয়াফের সময় কি দোয়া, তারপরে সাফায় উঠলে কি দোয়া, মারওয়া সাফার দোয়া তো একই, এই যে দোয়াগুলি আছে। তারপরে আপনি যখন মিনার প্রান্তরে থাকবেন, আরাফাতে যাবেন, আরাফাত তো হলো, আমার তো মনে হয় আরাফাতের জন্য রব্বানা রব্বানা রব্বানা, যেই 20-22টা রব্বানা আছে কোরআনে, সবগুলি মুখস্থ করা উচিত আপনাদের। হাদিসের দোয়া তো আছেই, এইসব দোয়াগুলি মুখস্থ করলে না আপনি সেদিন নিতে পারবেন বেশি বেশি। রব্বানা দোয়াগুলি কার কার মুখস্থ আছে? সবগুলো নেই বাংলায়। আমি আর বাবারে, বাংলায় আপনি কইলে আপনার কোয়ার মধ্যে হয়তো এমন বলবেন যেটা আপনার তেমন কাজে লাগবে না, আপনি সেরকম বলতে পারলেন না। রাজা দিরানির কাছে প্রেয়ার দিতে তো সেরকম প্রেয়ারটা যাইতে হবে, এই জন্য তো আল্লাহ শিখাইছেন রব্বানা রব্বানা বলে এই 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 ভাষায় চাও। কোরআনের এক একটা দোয়া আছে আপনার সারা জীবনের বাংলা ভাষার দোয়া, 70 বছরের বাংলা ভাষার দোয়া একসাথে করলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই ছোট্ট 3টা কথার এই দোয়া সমান হবে না আপনি সারা জীবন যদি বাংলায় দোয়া করেন। কিন্তু ওই দোয়াগুলি তো প্রয়োজন। যাই হোক, তাহলে আমরা কোন পর্যন্ত আসলাম? সাফা, সাফায় আমরা উঠলাম। তাহলে সাফায় আসা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটিং এ পেয়েছি, এজন্য আমরা সাফায় যাব। সেখানে তিনি আয়াত পড়েছেন, সেজন্য সেটা আমরা পড়বো। সেখানে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া করেছেন, সেই জন্য আমরা এই দোয়াটা করি। তাহলে আমাদের প্রত্যেকটা আমলের সাথে কার সংযোগ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযোগ আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযোগ থাকা মানে আল্লাহর সংযোগ থাকা। এটি আল্লাহ তাআলার প্রিয় ইবাদত, আল্লাহর কাছে খুব প্রিয়, মকবুল। আচ্ছা, আমার মনে হয় আমি আজকে আর এই সভা থেকে আগাইতে পারবো না। শেখ তো এসে গেছে, ইতিমধ্যে দেখা যায় প্রায় 11টা বেজে গেছে। তো আজকে আমি এখানে রাখলাম। শেখ আবার কিন্তু আপনাদেরকে ঘটনা শোনাবে ইনশাল্লাহ, আর আমি ওইখান থেকে পরে আবার শুরু করব কালকে ইনশাল্লাহ। আমি সভা আমি আমার মতো করে আগাবো, শেখের মতো করে আগাবো ইনশাল্লাহ। হার গোলেরা রঙ্গ বয়ে দিগারাস, প্রত্যেক ফুলের রঙও আলাদা, ঘ্রাণও কি আলাদা। ওস্তাদদের মধ্যে কোন মানুষের পৃথিবীতে দুইজন একরকম না, প্রত্যেকটা মানুষই আলাদা, ইউনিক। সাউন্ড প্রিন্ট আলাদা, ফিঙ্গার প্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, সবকিছু একটা মানুষের দেখা যায় যে আলাদা আলাদা, দুইজনে পুরোপুরি মিল কখনো নাই। তো সেজন্য আর কি ওস্তাদরা একজন এক এক রঙের ফুলের মতোই। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখেই সকল জ্ঞান তার চেইন পর্যন্ত পৌঁছে অর্জন করার তৌফিক দান করুন। আমাদের আমলগুলি তার আমলের মতো, সুন্নাহর আমলের মতো করার তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি